কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কিছুদিন ধরে উত্তাল ভারত। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে চলা মামলা স্বপ্রণোদিত হয়ে গ্রহণ করে দেশটির শীর্ষ আদালত। মঙ্গলবার প্রথম শুনানি হয়েছে। দর্শক, এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাতে কলকাতা থেকে জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। কিন্তু এই পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনার কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। আজকে সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আরও দুজন বিচারপতির নেতৃত্বে যে শুনানি হয়েছিল, সেখানে দেখা গেল এই মামলা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে চলে গেছে এখন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এই মামলা এখন শুনানি চলবে। আগামী 22শে আগস্ট পুনরায় তার শুনানি আছে এবং এই যে তদন্তভার সিবিআই গঠন করে সিবিআই করছে, তার স্ট্যাটাস রিপোর্ট আগামী বৃহস্পতিবারের মধ্যে কিন্তু দিতে হবে। এবং প্রশাসনিক স্তরে আইন মোতাবেক কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, কলকাতার আরজিকর হাসপাতালে 14 তারিখ রাতে যে ভয়ঙ্কর আরেকটি ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা, সেই কারণে কিন্তু পুলিশের ব্যর্থতার অভিযোগ তুলেছে, বিভিন্ন সংশয় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয়। তারা কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আরজিকর হাসপাতালের কিন্তু নিরাপত্তার দায়িত্ব এখন চলে গেছে ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের হাতে। এই মুহূর্তে এই ঘটনার দোষীদের শাস্তির দাবিতে যে গণ আন্দোলন শুরু হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল যেমন করছে, সাধারণ মানুষও কিন্তু পথে নেমেছে। আজকেই কলকাতার বাইপাসের স্বাস্থ্য ভবন অভিযান ছিল, সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির যারা ছাত্র দল আছে, এবিভিপি, তারা কিন্তু একটি ছাত্র সমাবেশ করে অভিযান কর্মসূচি নিয়েছিল। সেখানে কিন্তু পুলিশের সঙ্গে এক কথায় খণ্ডযুদ্ধ হয় এবং কলকাতার পার্ক সার্কাসের 5 পয়েন্টেও কিন্তু সাধারণ নাগরিকরা একটি জমায়েতের ডাক দিয়েছে এবং আজকেও কিন্তু এই মফস্বল সোদপুরেও কিন্তু বামপন্থী সংগঠন এবং কংগ্রেসের ডাকে বিকেল 5টা থেকে একটি মিছিল হওয়ার কথা আছে এবং রাতেও কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানেও কিন্তু একটি সমাবেশ হওয়ার কথা আছে।